কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দীর্ঘ ৩০ বছর ধরে বাদ্যযন্ত্র তৈরি করে জীবিকা নির্বাহ করছেন বিমল চন্দ্র বাদ্যকর। বাবার পেশাকে এখনো ধরে রেখেছেন তিনি। বিমল চন্দ্র বাদ্যকর উপজেলার শাহবাজারে একটি দোকানে বাদ্যযন্ত্র তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। এসব বাদ্যযন্ত্র তৈরি করতে সাহায্য করছেন তার ছেলে ১৩ বছরের প্রদীপ চন্দ্র বাদ্যকর। আধুনিকতার যুগে এখনো বাপ দাদার এই পেশাকে আগলে রেখেছেন বাবা ও ছেলে। বিমল চন্দ্র বাদ্যকরের বাড়ি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে। বিমল চন্দ্র বাদ্যকরের দোকানে বিভিন্ন ধরনের চামড়ার বাদ্যযন্ত্র তৈরি করা হয়। এই সকল বাদ্যযন্ত্রের মধ্যে মৃদঙ্গ ৩,৫০০ টাকা, ঢাক ৯ থেকে ১০,০০০ টাকা, ঢোল ৬,০০০ টাকা, তবলা ৪,০০০ টাকা, বায়া ৩,৬০০ টাকায় বিক্রি হয়। একটি বাদ্যযন্ত্র তৈরি করতে সময় লাগে ৪ থেকে ৫ দিন। খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগেও তবলার বেচা কেনা ছিল অনেক বেশি। তখন প্রতিদিনই কাজের অর্ডার থাকত। অর্ডার দিয়ে বাদ্যযন্ত্র কিনতেন ক্রেতারা। কিন্তু বর্তমানে দেশীয় বাদ্যযন্ত্রের অধিকাংশই মুখ থুবড়ে পড়েছে ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের কাছে, যার ফলে এই শিল্পের কারিগরদের কদরও অনেক কমে গেছে। যার কারণে জীবিকা নির্বাহের জন্য অনেক কারিগরই বেছে নিয়েছেন ভিন্ন পেশা। চামড়ায় বাধিত যন্ত্রগুলো আসলে দেশ থেকে দেশীয় যন্ত্রগুলো উঠে যাচ্ছে, বিদেশি যন্ত্রগুলো এখন বেশি। আর কারিগরগুলোরও আমাদের এখন ঠিক করে দিতে চায় না, তার কাজ দেয় বিদেশি যন্ত্রই বেশি। একতারা দোতারা, টেমকি, খোল, তবলা এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এই ব্যবসাটা আবার বিলীন হতে চলেছে। যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করত, তাহলেই এই আধুনিকতা ছোঁয়ার থেকে এই ব্যবসাটা আবার চলতো। তার এই ব্যবসা তার বাবার সহিত চালিয়ে যাচ্ছিলেন। তার বাবার মৃত্যুর পর সে এই ব্যবসা ধরিয়ে রেখেছেন। ইদানিং বর্তমান যুগ হয় অনুষ্ঠানের দিক কম হয়, আগের তুলনায় অনেক বেশি হয়েছিল, এখন কম হয় বিধায় আমাদের একটু। শ্রী বিমল চন্দ্র বাদ্যকর। আমি বাবার কাছ থেকে কাজ শিখেছি, তাই আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি কাজটাকে ধরে রেখেছি। এখন ইলেকট্রনিক বাদ্যযন্ত্র বাইরের কারণে আমাদের ব্যবসাটা অনেক। আমার বাবা আমার দাদার সাথে দীর্ঘদিন এই কাজটি করেছিলেন, আর আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবা এই কাজটি করে, এবং আমার বাবার সাথে বর্তমানে আমিও সহযোগিতা করি। আর আমার বাবা যদি কোনোদিন না থাকে, আমি এই কাজটি ধরে থাকি। বিমল চন্দ্রের ছেলে প্রদীপ চন্দ্র বলেন, আমিও কয়েক বছর ধরে বাবার এই কাজে সহযোগিতা করছি। আমার বাবার কাছ থেকে শিখেছি কিছু কিছু বাদ্যযন্ত্র তৈরির কাজ। আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি আমার দাদা ও বাবা এই পেশার সাথে জড়িত। বাবার এখন বয়স হয়ে যাচ্ছে, তাই আমি সব কাজ শেখার চেষ্টা করছি। ফুলবাড়ী উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান বলেন, ফুলবাড়ী উপজেলায় শাহবাজার গ্রামে একটি বাদ্যযন্ত্র তৈরি একটি পরিবার রয়েছে। তারা আমাদের কাছে আর্থিক সহায়তা অর্থাৎ ঋণ চেয়েছে, কিন্তু যেহেতু একটু পরিবার সংখ্যাগরিষ্ঠ না হওয়ার কারণে আমাদের প্রতি ব্যাচে 30 জন করে সদস্য লাগে। সেক্ষেত্রে আমরা তাদেরকে অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করি, অর্থাৎ হাঁস মুরগি পালন, গরু মোটাচাকরণ, সেলাই, ব্লক বাটিকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আর্থিক সহায়তা ঋণ দিয়ে স্বাবলম্বী করতে পারব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।